My dear students, welcome to Fokirat Online School. How are you? I hope you are safe and sound. And I am also sure that all of you are staying home with your family members and passing a good time. Dear learners, I am also ill. Before starting my class, I want to introduce myself with you. I am Dulal Kumar Mondol, Assistant Teacher of Attaka Keali Pilot Secondary School, Fokirat, Bagerhat. Dear students, today I would like to take a class especially for the students of class 8. Now we are going to talk about voice change part 4 presented by me. So let's start our topic, voice change. Voice change, active to passive. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা ইম্পারেটিভ সেন্টেন্স থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। ইম্পারেটিভ সেন্টেন্স। Imperative sentence. Rule 1. প্রথমে মূল ভার দিয়ে যুক্ত থাকলে আমরা প্রথমে উদাহরণ দেই। অ্যাক্টিভ, যেমন হলো ডু দি ওয়ার্ক। দেখো বন্ধুরা, এখানে অ্যাক্টিভ ভয়েসে যে সেন্টেন্স লিখেছি ডু দি ওয়ার্ক, একে যদি আমরা প্যাসিভ করি তাহলে আমরা কিভাবে করব বলো তো? কিভাবে করব? প্রথমে আমাদের লেট আনতে হবে। লেট প্লাস অবজেক্ট, লেট দি ওয়ার্ক। এরপরে আমাদের একটা বি ভার্ব আনতে হবে। লেট দি ওয়ার্ক বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। ডান, ওয়ার্ক বি ডান বাই, লেট দি ওয়ার্ক বি ডান। নিশ্চয়ই শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো যে প্রথমে আমাদের লেট এনেছি, তারপরে অবজেক্ট লেট দি ওয়ার্ক, তারপর একটা বি ভার্ব, তারপর মূল ভার্বে পাস্ট পার্টিসিপেল বসে। আমরা যদি স্ট্রাকচারটা লিখি যে এস টি আর ইউ সি টি ইউ আর ই স্ট্রাকচার, প্রথমে কি হবে বলো তো? প্রথমে লেট বসবে। লেট প্লাস subjective form of object plus be verb plus past participle of
ভার্ব প্লাস বাকি অংশ এখানে যদি থাকে আমরা এইভাবে স্ট্রাকচারটা লিখতে পারি। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আরো একটা एग्जांपल দেই। টেক কেয়ার অফ ইওর হেলথ। যদি একে প্যাসিভ করতে হয় কিভাবে করব বলো তো? প্রথমে আমরা লেট দিয়ে আসবো, তাই তো? হ্যাঁ, লেট। তারপর কি হবে বলো তো? অবজেক্ট। লেট ইওর হেলথ। তারপর কি বলবে বলো তো? বি ভার্ব বসবে। লেট ইওর হেলথ বি। তারপরে কি হবে? মূল ভার্বে পাস্ট পার্টিসিপেল ফর্ম টেকেন, টেকেন। তারপরে যে বাকি অংশ আছে এইটাই বাকি অংশ আছে, তাই বাকি অংশ বসে যাবে। কেয়ার অফ। লেট ইওর হেলথ বি টেকেন কেয়ার অফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এটা দেখতে পারছো এবং বুঝতে পারছো। আমরা রুল নাম্বার 2 তে যাব এখন। বন্ধুরা, প্রথমে যদি রুল নাম্বার 2 প্রথমে যদি ডু নট দিয়ে শুরু হয়, ডু নট দিয়ে শুরু হলে তাহলে আমাদের একটা উদাহরণ দেওয়া যাক। ডু নট এট দি পোর। কি করব বলতো? প্রথমে যদি ডু নট থাকে আমরা আগের মতোই লেট নিয়ে আসবো, লেটের পরে একটা নট যুক্ত করব, লেট নট। তারপরে কি হবে বলতো? অবজেক্ট বসবে। লেট নট দি পোর, তারপর আগের মতোই বি ভার্ব বসবে। বি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম এটেড। লেট নট দি পুয়ার বি এটেড। এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসেছে। তাহলে আমরা এই স্ট্রাকচারটা কিভাবে লিখব বলো তো? যে প্রথমে লেট নট বসবে প্লাস সাবজেক্টিভ ফর্ম অফ দি অবজেক্ট, প্লাস বি ভার্ব প্লাস past participle of verb বসে। হ্যাঁ, আমরা আরো একটি উদাহরণ দেই। ডু নট ওয়েস্ট ইওর টাইম। ডু নট ওয়েস্ট ইওর টাইম। তাহলে
পূর্বের মতোই আমরা করব, ডু নট রয়েছে যেহেতু প্রথমে, কি করব বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, লেট নট বসাতে হবে। লেট নট, লেট নট, তারপর কি বলো তো? অবজেক্ট, লেট নট ইওর টাইম, লেট নট ইওর টাইম, তারপর কি হবে বলো তো? বি ভার্ব হবে, লেট নট ইওর টাইম বি ওয়েস্টেড। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা দ্বিতীয় নিয়মটিও বুঝতে পারছো। তোমাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন রুল নো 3 তে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রুল 3 কি হবে বলতো? প্রথমে লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। যেমন ব্যক্তিবাচক অবজেক্ট কি? মি, আজ, হিম, আর, দেন, এগুলো থাকলে তাহলে আমাদের একটা উদাহরণ দেয়া যাক, যে let him write a letter, let him write a letter। তাহলে আমাদের প্যাসিভ কি করতে হবে বলো তো? আমাদের let যেহেতু শুরু হয়েছে, এখানেও প্যাসিভ হয়েছে, প্রথমেই let বসে যাবে, তারপর কি বসবে বলো তো? অবজেক্ট বসবে। তাহলে কি হবে? let a letter, let a letter, তারপর একটা বি ভার্ব বসবে, let a letter be, তারপর কি হবে? মূল হয় past participle written, let a letter be written, তারপর একটা বাই আনতে হবে, বাই, তারপর হলো ব্যক্তিবাচক অবজেক্ট, written by him। কি করলাম বলতো? let a letter be written by him। তাহলে আমরা এই স্ট্রাকচারটা কি লিখতে পারি বলো তো? প্রথমে কি বসবে? let, প্রথমে let, let প্লাস সাবজেক্টিভ, subjective form of object plus be verb plus past participle of verb plus by plus ব্যক্তিবাচক অবজেক্ট। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সুবিধার জন্য আরো একটা উদাহরণ দেই। let me do the work। হ্যাঁ, দেখো তো বন্ধুরা কিভাবে সমাধান করা যায়। প্যাসিভের ক্ষেত্রে প্রথমে let বসে যাবে, তাই না? let the work, let the work, let the work, সূত্র অনুযায়ী কি হবে? বি ভার্ব বসবে, work বি, তারপর মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ডান, তারপর কি হবে? বাই হবে, তারপরে এই ব্যক্তিবাচক অবজেক্ট বসে যাবে, তাই না? let the work be done by me।
হ্যাঁ, এখন আমরা রুল নাম্বার 4 যাব। শিক্ষার্থী বন্ধুরা, রুল নাম্বার 4, প্রথমে নেভার যুক্ত থাকলে, অনেক সময় আমরা দেখি যে সেন্টেন্সের শুরুতেই নেভার থাকে, তাহলে সেগুলো কিভাবে প্যাসিভে রূপান্তর করা যায় একটা উদাহরণ দেওয়া যায়। নেভার টেল এ লাই, যদি এরকমই থাকে তাহলে আমরা কিভাবে করব প্যাসিভ? হ্যাঁ, প্রথমে আমরা লেট বসাবো। কি বসাবো বলো তো? লেট, তারপরে নেভার, লেটের পরে বসে দেবে লেট নেভার, লেট নেভার, তারপর এখানে অবজেক্ট বসবে এ লাই, লেট নেভার এ লাই, তারপরে একটা মূল ভার্ব, ওই বি ভার্ব, বি বসে গেছে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, লেট নেভারে লাই বি টোল্ড। হ্যাঁ, তাহলে আমরা স্ট্রাকচার কি লিখতে পারি? যে প্রথমে লেট নেভার প্লাস object, subjective form of the object, subjective form of object plus be verb plus past participle of verb বসে। আমরা এই নিয়ম থেকে আর একটা উদাহরণ দেই, যে নেভার। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই এটা নিজেরা সমাধান করবে। নেভার ট্রাস্ট এ থিপ, নেভার ট্রাস্ট এ থিপ। কি করবো বন্ধুরা বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, যে প্রথমে লেট নেভার বসে যাবে, লেট নেভার, লেট নেভার, তারপরে হ্যাঁ ঠিক বলেছো, লেট নেভার এ থিপ, লেট নেভার এ থিপ, তারপরে কি হবে বলো তো? হ্যাঁ, বি বসবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল। I hope that all of you have understood. Dear students, আমরা এখন রুল নাম্বার 5 এ যাব। Now come to the rule law 5. Dear students, প্রথমে ভার্ব প্লাস, ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে, ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে, অবজেক্ট থাকলে সেক্ষেত্রে আমরা কিভাবে প্যাসিভ করতে পারি? আমরা একটা উদাহরণ দেই অ্যাক্টিভ ভয়েসে, যে প্লাক, প্লাক মি এ ফ্লাওয়ার। দেখো বন্ধুরা, এটা হলো ভার্ব, এটা হলো ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি?
প্রথমে আগের মতোই লেট নিয়ে আসতে হবে, তারপর কি বসবে বলো তো, অবজেক্ট বসবে। সাবজেক্টিভ ফর্ম অফ দ্য অবজেক্ট যা আছে বসে যাবে লেট এ ফ্লাওয়ার, তারপরে কি বসবে মূল ভার্ব, বি ভার্ব বসবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লেট এ ফ্লাওয়ার বি প্লান্ট, পি এল ইউ সি কে প্লান্ট। তারপর আগে আমরা কি বসিয়েছিলাম প্রিপজিশন, একটা বাই বসিয়েছিলাম, এখন প্রিপজিশন বাই এর পরিবর্তে ফর বসাতে হবে, প্লান্ট ফর মি। নিশ্চয়ই তোমরা এই নিয়মটি বুঝতে পারছো। তাহলে আমরা স্ট্রাকচারটা লিখতে পারি কি বলতো, যে প্রথমে লেট প্লাস সাবজেক্টিভ ফর্ম অফ অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস past participle of verb plus for plus ব্যক্তিবাচক অবজেক্ট বসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো একটা এক্সাম্পল এর সমাধান করি। বাই মি এ পেন। হ্যাঁ, কিভাবে করবো বলো তো, নিশ্চয়ই তোমরা এটা নিজে নিজে করতে পারবে। এখানে আমরা প্রথমে লেট দিলাম, লেট এ পেন, তারপর কি হবে বলো তো, বি বসবে, তাই না? লেট এ পেন বি, বাই পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে বট, বি ও ইউ জি এইচ টি, বট। তারপর সূত্র অনুযায়ী ফর, তারপরে ব্যক্তিবাচক অবজেক্টটা বসে যাবে, বট ফর মি। আমি আশা করি তোমরা সবাই এই নিয়মটিও বুঝতে পারছো। চলো আমরা রুল নাম্বার 6 এ যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা সবাই আমার সাথেই আছো, তাই না? হ্যাঁ, আমাদের রুল নাম্বার 6 কি হবে বলো তো? রুল নাম্বার 6 হলো প্লিজ অথবা কাইন্ডলি থাকলে প্রথমে প্লিজ অথবা কাইন্ডলি থাকলে আমরা কিভাবে করতে পারি? হ্যাঁ, একটা উদাহরণ দেয়, প্লিজ হেল্প মি। দেখো তো বন্ধুরা, অ্যাক্টিভ ভয়েসে এখানে প্রথমেই প্লিজ রয়েছে। যদি প্লিজ থাকে তাহলে আমরা প্লিজ অথবা কাইন্ডলি যে কোনো একটি থাকে, এদের পরিবর্তে আমরা কি লিখতে পারি, ইউ আর, প্রথমে আমরা রাখবো যে ইউ আর রিকোয়েস্টেড টু, আর ই কিউ ইউ ই এস টি ডি, রিকোয়েস্টেড টু, এই পর্যন্ত আমরা বসিয়ে দিতে পারি। তারপরে মূল ভাব থেকে শেষ পর্যন্ত যা আছে সব বসে যাবে, টু হেল্প মি। বন্ধুরা, এখানে তাহলে আমরা স্ট্রাকচারে কি লিখতে পারি, যে প্রথমে প্লিজ অথবা কাইন্ডলি এর পরিবর্তে
ইউ আর রিকোয়েস্টেড টু বসে, আর ইউ ইউ ই এস টি ই ডি রিকোয়েস্টেড টু বসে প্লাস বাকি অংশ অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। তাহলে আমরা একটা উদাহরণ দেই, কাইন্ডলি দিয়ে দেয় এবার, কাইন্ডলি ওপেন দি উইন্ডো। তাহলে এখানে কি হবে বলতো, প্লিজ অথবা কাইন্ডলি পরিবর্তে কি বসানোর কথা বলেছি, ইউ আর requested to open the window, তাই না? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যেখানে আমাদের রুল নাম্বার 6 সমাধান করেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি নিশ্চিত যে তোমরা সবাই আমাদের 1 থেকে এই 6টি নিয়ম যা দেখানো হয়েছে সবগুলোই বুঝতে পারছো। এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখন একটা বাড়ির কাজ দিব। তোমরা সবাই তোমাদের খাতায় বাড়ির কাজ লিখে নিবে, কি বন্ধুরা, তাই না? হ্যাঁ, তোমরা অবশ্যই বাড়ির কাজ লিখে দিবে এবং বাড়িতে সম্পন্ন করবে। হোমওয়ার্ক কি বলতো, আমরা অ্যাক্টিভ থেকে, এখানে হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অ্যাক্টিভ টু প্যাসিভ 5টি চেঞ্জ করার জন্য দিচ্ছি। রাইট দি লেটার, উইদাউট any write the letter without any delay. Number 2, do not play football at noon. Number 3, let Dina sing a song. Number 4, never play football in the sun. 5, bring me a book. Number 6, always
speak the truth. হ্যাঁ বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো যে এখানে আমি 6টি সেন্টেন্স দিয়েছি। এগুলো তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে। নাম্বার 1, রাইট দ্য লেটার উইদাউট এনি ডিলে। নাম্বার 2, ডু নট প্লে ফুটবল অ্যাট নুন। নাম্বার 3, লেট ডিনার। নাম্বার 4, নেভার প্লে গান। Bring me a book. Number 6, always speak the truth. My dear students, I hope that all of you have enjoyed my class and understood all grammatical points properly. Dear students, after opening your school, you must submit your homework to your subject teacher. So, thank you very much from the core of my heart. May Allah bless you. See you again. Bye.